আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবে লাগে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখন বাজে 8:15। তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। ঘুম থেকে আমি কিন্তু উঠেছি 7:30টার দিকে। তো ঘুম থেকে উঠে ভিডিও এডিটিংয়ের টুকটাক কাজ ছিল, তো এই কাজটাই করছিলাম। আর ভিডিও আপলোডে বসিয়ে দিয়ে আমি কিন্তু সোজা গেছিলাম নিচে। তো নিচ থেকে এখন চলে এসেছি আবারও রুমে, কারণ চুলে এখন এই যে স্টিক্সের হেয়ার সিরামটা তো আমি ব্যবহার করি। তো চুলে এখন সিরাম লাগিয়ে চুলটা আঁচড়াবো, দিয়ে উপরের দিকে তুলে দিতে হবে। যে পরিমাণে গরম, একদমই চুল ছেড়ে রাখা যায় না। আর ওই দিকটাই দেখো, এখনও পর্যন্ত বোন ঘুম থেকে উঠেনি, ওই যে পড়ে পড়ে ঘুমোচ্ছে। ওই জন্যই কিন্তু সকালে যে টুকটাক কাজকর্মগুলো থাকে, বিছানা তোলা, রুম ঝাড় দেওয়া, কোনো কিছুই হয়নি। আর আজকে আমি ভেবেছি যে আমি করব না, আজকে বোনই করবে, কারণ ও লেট করে ঘুম থেকে উঠছে, ওই জন্যই। কেমনভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছে জাস্ট দেখো। মানে পরীক্ষা শেষ, রেজাল্টও বেরিয়ে গেছে, সবে এখন স্কুলে ভর্তি হয়েছে। কবে স্কুল খুলবে তারও কোনো ঠিক নেই, ওই জন্য নিশ্চিন্তে এখন ঘুম পাচ্ছে আর কি। তো যাই হোক, চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। সারাদিন কি করি না করি সবটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো, দিদিভাই তোমার হেয়ার কেয়ারের রুটিন একটা আমাদের সঙ্গে শেয়ার করো। যেহেতু এখন আমি একটুখানি ব্যস্ত, তাছাড়া শরীরটাও প্রচুর পরিমাণে খারাপ, মাঝে মধ্যেই খারাপ হচ্ছে, ওই জন্য কিন্তু আমি তোমাদের সঙ্গে এখন আপাতত আমার হেয়ার কেয়ারের রুটিনটা শেয়ার করতে পারছি না। যখন একটুখানি ঠিকঠাক হব, ফ্রি থাকবো, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কিন্তু প্রত্যেক দিন সকালবেলাতে সিরামটা আমার চুলে লাগিয়ে ভালো করে চুলটা আঁচড়ে উপরের দিকে তুলে নিই, কারণ ভীষণ পরিমাণে গরম, তো ওই জন্যই চুল একদমই ছেড়ে রাখতে পারি না। তাছাড়া আজকে প্রায় বলতে গেলে স্মুথনিং করিয়েছিলাম, 1-1.5 মাস হয়ে গেল, এখনও পর্যন্ত একবারও স্পা করানো হয়নি। স্পাও করাতে হবে, কেমন একটা চুলটা হয়ে গেছে দেখছি। তো যাই হোক, এই দেখো এখন কিন্তু আমি ফ্রেশ হয়ে সোজা বসে পড়েছি খেতে। আজকে কিন্তু সকালবেলাতে খেয়েছিলাম ডিম পাউরুটির টোস্ট, আর কিন্তু সঙ্গে ছিল গরম গরম চা। তো খেয়ে দিয়ে না বসে পড়েছিলাম ভিডিও এডিটিং করতে। তো ভিডিও এডিটিংয়ের কাজ কমপ্লিট করে এই দেখো বসে পড়েছি এখন কাকিমাকে রান্নাতে হেল্প করব বলে। যেহেতু মা এখন বাড়িতে নেই, মায়ের শরীরটা একটুখানি খারাপ হয়েছে, ওই জন্যই কিন্তু মা এখন গেছে ডক্টরের কাছে। আমি যাইনি, কারণ আমার শরীরটা তো খারাপ, ওই জন্য আমি আর যাইনি, বোনকে পাঠিয়ে দিয়েছিলাম। তো কি হয়েছে না হয়েছে সবটা শেয়ার করবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে তোমরা সবটা বুঝতে পারবে। আর এখন কিন্তু কাকিমা আমাকে বলেছিল কিছু পরিমাণ ডাল ভিজিয়ে রেখেছিল, সেগুলোই দেখো বাটতে বলেছিল বলে আমি শিলনোড়াতে এখন বসে গেছি বাটতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। নারকেল মালাই কত টাকা? নারকেল মালাই দাও, গোটে নারকেল। না হলুদ নেই, এটা মান কিনলি কি আইসক্রিম? মা এই আইসক্রিমটা নিয়েছে, আর এই দেখো আমি এই আইসক্রিমটা নিয়েছি, নারকেল আইসক্রিম। আমি এইটা খাবো। তোমাদের সঙ্গে একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম, আমার মায়ের কিন্তু দাঁতে প্রচুর পরিমাণে ব্যথা করছিল, পোকা দাঁত। ডক্টরও দেখিয়েছিলাম, তো ডক্টর বলেছিল যে দাঁতটা তুলে দেওয়ার জন্য। মা তো ভয়ে দাঁত তুলবে না না বলছিল, তো ওষুধ খাচ্ছিল, মোটামুটি ঠিকঠাক ছিল। হঠাৎ করে না প্রচুর পরিমাণে যন্ত্রণা করতে শুরু করে, তো ওই জন্যই কিন্তু মা বাধ্য হয়ে দাঁতটাকে তুলে ফেলে। তো বোন গেছিল, বোন দাঁতটা তুলে নিয়ে চলে এসছে। তাছাড়া আমার বড় কাকিমাও গেছিল সঙ্গে। বড় কাকিমা বাড়িতে নেই, কাকিমার বাবার বাড়ি এগরাতে, তো এগরাতেই কাকিমা ছিল, সেখান থেকেই কিন্তু ওরা তিনজনে মিলে গেছিলো। তারপরে দাঁতটা তুলে দিয়ে কাকিমা কিন্তু মার বোনকে বাড়িতে ছেড়ে দিয়ে আবার চলে গেছে তার বাবার বাড়িতে। যাই হোক, এখন কিন্তু মা মোটামুটি ঠিকঠাক আছে। তো এখন তো কিছুই খেতে পারবে না, ডক্টর বলেছে আইসক্রিম, দই এইসব খেতে, তারপরে সুজি এইসবই খেতে। তো মা কিন্তু সেগুলো খেয়ে ওষুধ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। তারপরে আমরা স্নান টান করে দুপুরবেলাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দেখো বিকেলবেলাতে এখন মা বসে খাচ্ছে আইসক্রিম, আমি আর বোন বসে পড়েছি এই যে শশা খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে না আর কোনো ভিডিও শ্যুট করিনি। এই যে ভিডিওটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি, এই ভিডিওটা কিন্তু যেদিনকে মায়ের দাঁত তোলা হয়েছিল তার পরের দিনের ভিডিও। একটুখানি মা সুস্থ হতে শ্বশুরবাড়ি থেকে যে আম দিয়েছিল সেই আমেরই
কিন্তু আচার বানিয়ে দিচ্ছে আমার নতুন সংসারের জন্য। এবার হয়তো অনেকেই আমাকে কমেন্ট করবে, এমনিতেও কমেন্ট করছে, আর জানি এই ভিডিওটা দেখার পরে আরও বেশি বেশি করে কমেন্ট করবে যে তুমি কবে কোয়ার্টারে যাচ্ছ বলো, আর এত কেন ন্যাকামো মারাচ্ছ, গুড নিউজগুলো কি কি আছে তুমি আমাদের সঙ্গে শেয়ার করো, এইরকমও কমেন্ট পেয়েছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা মাত্র গুড নিউজ শেয়ার করব, আর যখন সময় হবে সবকটা গুড নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাকে একটুখানি টাইম দাও, কারণ তোমাদের দাদাভাই এখন বারণ করেছে, বাড়ির লোকও বারণ করেছে, ওই জন্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। যখন আমি নিজে কনফার্ম হব, সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে, তখনই আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে গুড নিউজটা শেয়ার করব ওটা হচ্ছে আমার ফেসবুকে যে একটা পেজ ছিল না, প্রথমা দাস জানা, ওটাতে কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছে মাত্র 1 মাসের মধ্যে। সত্যি আমি কল্পনাতেও ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমি মানে ওই পেজটাতে মনিটাইজেশন অন করতে পারবো। আমার কিন্তু ফেসবুকে অনেক কটাই পেজ আছে, প্রথমা দাস, পূজা দিনেশ 009, পূজা দাস জানা, প্রথমা দাস জানা, তো সবকটা পেজেই কিন্তু ফাইনালি মনিটাইজেশন অন হয়ে গেল। নতুন খুলেছিলাম প্রথমা দাস জানা, ওটাতেও কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছে, শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আর যখন বসে আচার তৈরি করছিলাম না, এত পরিমাণে ধোঁয়া লাগছিল কি আর বলবো, চোখ দিয়ে রীতিমতন জল বেরিয়ে যাচ্ছিল। আর বোন আমাকে বারবার বলছিল তুই কোয়ার্টারে যাবি তো, ওই জন্যই এতদিন থেকে কান্নাকাটি করতে শুরু করে দিয়েছিস, মানে ও আমার পেছনে লাগছিল আর কি। আর মা কিন্তু আচারটা করছিল, আমাকে বলে বলে দিচ্ছিল যে আজ না হোক কাল তোকেও তো শিখতে হবে কিভাবে আচার করতে হয় না করতে হয়। ওই জন্য কিন্তু মা সাইডে বসে আমাকে যেভাবে বলছিল আমি কিন্তু সেভাবেই আচারটা করছিলাম। আমি কিন্তু আচার বলো বা পিঠে পায়েস এইসব কিন্তু খুব একটা ভালো মতন পারি না, এক এক করে কিন্তু আমি সমস্ত কিছু শিখতে শুরু করেছি। তো যাই হোক, এই দেখো এখন কিন্তু এই যে আচারে যে সমস্ত মশলাপাতিগুলো দিতে হবে সেগুলোই কিন্তু এক এক করে দেওয়া হয়ে গেল। এখন কিন্তু মা বসে গেছে আচারটা রেডি করার জন্য, আমি কিন্তু উঠে পড়েছি, কারণ প্রচুর পরিমাণে ধোঁয়া লাগছিল, যেহেতু উনুনে বসে আচারটা করছিলাম, ওই জন্যই মা আমাকে বলে যে তোকে করতে হবে না, তুই উঠে পড়, আমি করছি। তো ওই জন্যই কিন্তু মা এখন এই দেখো বসে পড়েছে আচারটাকে রেডি করতে। আমাকেও 10,000 টাকার ফোন আন দিচ্ছে, তুমিও 10,000 টাকার ফোন নিবে। বাবা তুমি 10,000 টাকার বদলে কত টাকার ফোন পছন্দ করছো? 30,000 টাকার, মানে ভাবা যায় সত্যি। ঘোড়া ডিম আমি ওখানে চুন্না চুন্না করে দিবা না, মানে দিয়েছে আমি ফোন লাগাবি ওখানে ফোন দরকার, অলরেডি একটা ফোন আছে, কিন্তু ওই ফোনটা একটুখানি ভেঙে গেছে, তো ওই জন্য এখন ফোন নিবে, তাও আবার 30,000 টাকা। আমি জানি ফোন আমি আর মা ওকে বলছি যে তুই 10-12,000 টাকার ফোন নে, কারণ আমাকে ওই যখন ফোন এনে দিয়েছিল তখন কত 10,000 টাকার ফোন আন দিয়েছিল নি আমাকে, 10,000 টাকা যেসব। আর পায়েল দিকে মনে হয় 8,000 টাকা। হ্যাঁ তুই আবার কত হচ্ছে 30,000 টাকা, মানে সত্যি ছোটগুলা না ঘরের সব এক একটা শয়তান। তো যাই হোক, এই দেখো এখন কিন্তু বসে গেছি, এই যে আজকে বাড়িতে রুটি হচ্ছে আর চিকেন আছে, সকালবেলা হয়েছিল, সকালবেলা বলছি দুপুরবেলাতে হয়েছিল, তো চিকেন আছে, রুটি আর চিকেন খাওয়া হবে রাতের বেলা, ওই জন্য এখন বসে গেছি রুটি বেলতে। এই যে দেখো আমি কাজও করতে পারি, কাজ যে করতে পারি না তেমনটা কিন্তু নয়। আমি এখানটায় রুটি বেলছি আর মা ওই সাইডে রুটিগুলোকে এই যে ভাজছে, দেখা দেখা আশেপাশে, এখন টেনশন, তাকে ফোন আন দিব কো আশেপাশে, তাকে শুধু কো যে ফোনটা আন দিব, ব্যাস দিলেই তার সবকিছু হবে, ফোন নিবে। আচার যেদিনকে হয়েছিল সেই দিনকেই কিন্তু আচারগুলোকে জারের মধ্যে ভরা হয়নি, তার পরের দিন মা আবার চিনি দিয়ে ভালো করে আচারটাকে মিক্সড করে ঠান্ডা হতে জারের মধ্যে ভরেছিল। বড় একটা জারের মধ্যে পুরো একদম ভর্তি আচার হয়েছে, আর দুটো ছোট জারের মধ্যে একটা জার পুরো ভর্তি আর একটা জার কিন্তু অর্ধেক। তো এগুলোকে এখন রেখে দিব, যবে কোয়ার্টারে যাব তবে নিয়ে যাব। তো এখন দেখা যাক কবে কোয়ার্টারে যাই। তো মা আমাকে বলেছিল যে এমন জায়গায় রাখবি যাতে পা না লাগে, তো ওই জন্যই কিন্তু আমি আলমারি আর ফ্রিজের মাঝখানে একটুখানি জায়গা আছে, তো ওইখানটায় কিন্তু আচারগুলোকে এই দেখো রেখে দিয়েছি। তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করছিলে দিদিভাই তুমি যে নাইটিগুলো নিয়েছো ওই নাইটিগুলোর লিঙ্ক দিবে। তো নাইটিগুলো কিন্তু আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, তো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব, তোমরা চাইলে কিন্তু তোমরা নিতে পারো। নাইটিগুলো কিন্তু সত্যি খুবই ভালো, আর আমি তো 4টে নাইটি নিয়েছিলাম, তোমরা তো দেখেইছো। আর এই দেখো এখন কিন্তু আমি আর বোন দুজন কিন্তু সেম সেম কালারের যে নাইটি ছিল সেগুলোই কিন্তু পরেছি। তো রাতের বেলাতে তো তোমাদের জানিয়েছিলাম রুটি আর চিকেন ছিল, সেগুলো নিয়েই কিন্তু এখন
দেখো বসে পড়েছি খেতে। আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। চলো সবাইকে টাটা, নেক্সট দেখা হচ্ছে আবার নতুন করে একটা ব্লগে। টাটা সবাইকে। আজ তোমায় নিয়ে